মটকায় যদি প্রেম না হয় কোন দিয়া কেমনে হইব 20 টাকার এই পড়িন যে বিয়ার কামড় দিব অল্প দামের এই খাবার দেখে না খোঁচায় মুখে দেন দেখবেন এত কম দাম পায় পুরা ফুড লয়ে আটা দিচ্ছেন বান্ধবীর কাছে। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে এই রাসেল পার্ক। রাসেল পার্কে এইরকম ফুড কার্ডের অভাব নাই, হচ্ছে কম দামের ভালো খাবারে। এই ফুড আর্ট আসলে এইরকম গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এইরকম প্রেম করতে যাওয়ার জন্য রাসেল পার্ক খুব বিখ্যাত হলে এরকম ভাই ব্রাদারদের সাথে দেখা হওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি। এখানে ভাই বোন আত্মীয় স্বজন সবাই যখন এরকম দল বেঁধে আসে তখন কিন্তু মনে হয় কি খাওয়ার থেকে কি খাবো। এইসব খাবার দাবার নিয়ে ফুড আর্টের একটা গল্প আছে। এরকম বাচ্চা কাচ্চারা যখন আসবে তখন কিন্তু মনে হবে এরকম ছবি টবি তোলার পাশাপাশি অনেক কিছু করতে হবে খাওয়া দাওয়া নিয়ে। রাসেল পার্কের এই জায়গাগুলিতে মানুষ যায় ঘোরাঘুরি করার জন্য। এই ঘোরাঘুরি মাঝখান দিয়ে প্রবাসে যারা থাকে তাদের সাথে গল্প গুজব হয়, পাশাপাশি তো ছবি রাখতেই হবে। তবে বাসা থেকে যদি এরকম করে চা এনে খাওয়া তাহলে এই কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো সেটা আসলে বলার কোনো সুযোগ নাই। কিন্তু এরকম ছবি তোলার পাশাপাশি যখন মনে হবে প্রবাসী ভাইদের এইরকম ফুটন্ত কষ্ট দিয়েই আমাদের এইভাবে মন ভরে দেয়, তখন ফুটানি না দেখায়া ফুড আর্থের মতন এইরকম ফুড কার্ট গুলিতে আসেন। আপনারা পার্কে ঘুরতে যায় যখন ফুড আর্থের মতন ফুড কার্টে খাইতে বসবেন তখন কিন্তু আপনার বাজেট এবং চিন্তা দুইটা একসাথে হবে। নুডলস, পুডিং, মটকা বিফ বা বার্গার, মিনি সাইজের এইরকম চিকেন পিজা, সেমাই বিস্কুট বা শর্মা, এত কিছু দেখলে হঠাৎ করে মনে হবে পুরো টেবিল লিয়ে পাতাইলে আটা দিই তারপরে খাওয়ান লিয়ে বসি। এটা করার ব্যাপক সুযোগ আছে। এই কোন মিট বক্সটার দাম 100 টাকা, কিঞ্চিত বেশি। তবে এটা বাদ দিয়ে যদি আপনি 60 টাকা দামের এই শর্মাটা খান তখন কিন্তু আপনার টাকা পুষিয়ে যাবে। কিন্তু আপনি যদি শুধু 20 টাকা দিয়ে এইরকম একটা সেমাই বিস্কুট খান সেটা আপনার মনে রাখতেই হবে। তবে 100 টাকা দিয়ে এইরকম চিকেন পিজা খাইলে তখন কিন্তু কোনো কথা সুযোগ নাই। 40 টাকা দিয়ে এইরকম মিনি বার্গার, আর এরপরে এইরকম মিট বক্স থাকবে, মটকা মিট বক্স, যেটা 140 টাকা। এই পুরাপুরি ইন্ডার দাম মাত্র 160 টাকা। আপনি চাইলে 20 টাকা করে এরকম পিস কিনা খাইতে পারবেন। এখন এরকম একটা নুডলস খাইতে হলে 35 টাকা দিতে হইব। পার্কের এত সুন্দর একটা জায়গায় বসে 100 টাকাতে আপনি কত রকমের খাবার খাইতেছেন চিন্তা করেন। 100 টাকা দিয়ে 4 পিসের একটা পিজা। কোন মিট বক্স যদি না খাইতে চান খায়েন না, তবে তাদের প্রত্যেকটা দামের সাথে কামের যে পরিমাণ মিল আছে আপনি যদি জ্ঞাতি গোষ্ঠী নিয়ে খান তাহলে আপনি কিন্তু ঠিক মতো পোষায় যাবো। 40 টাকা দিয়ে একটা বার্গার আপনার জন্য খুব বেশি বলে মনে হবে না। 140 টাকা দামের এই মটকা মিট বক্সটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে। তবে এই মটকাটা নিয়ে আসতে হলে আরো 20 টাকা বাড়তি দিতে হবে। তবে 20 টাকা করে এইরকম একটা স্লাইস আপনি চিন্তা করেন কে দিবে, কোথাও দিবেন, আমি এটা কনফিডেন্ট। 20 টাকা দামের এই সেমাই বিস্কুট, তাও আবার ঘিয়ে বাঁচা। এখন তো অনেক কিছু বিশ্বাস করবেন না। এরকম খাবার নিয়ে যখন বসবেন কয় টাকা লাগবে, এই জন্য বলছে বারবার জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাই নিয়ে আসবেন। এখন রাসেল পার্কে ঘুরতে গেলে আপনার খুব একটা খরচ হবে না, সবাইকে খাইয়ে এই পরিমাণ খুশি করে ফেলতে পারবেন। কারণ এত কম টাকা দিয়ে এত কিছু খাবেন এটা কিন্তু অন্য কোথাও নাই। ফুড আর্থের ছাড়া আপনি কোথাও এই জিনিসটা পাবেন বলে আমার মনে হয় না। যেহেতু দামটা কম তাহলে মানের দিকটা কিন্তু কিঞ্চিত পরিমাণ কম হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে খাবার দাবার আসলেই ভালো। রাসেল পার্কের যে রাসেলের ছবিটা ছিল তার ঠিক উল্টা পাশে এই ফুড আর্ট। আরো ভালো করে বলতে গেলে যদি কুমিল্লা হাড়ভাঙার ঠিক সাথেই হচ্ছে এই ফুড আর্ট। 1 নং বাবুরাল পার হয়ে 2 নং বাবুরাল মসজিদের আগেই হচ্ছে এই ফুড আর্ট। এখন দিন শেষে আপনাদের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে পারি এখানে গেলে কেউ নিরাশ হয়ে ফিরবেন না।